আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে একটি কম্প্রেসার পাম্পিং দিলে আমরা কিভাবে বুঝতে পারি। তো আমরা কম্প্রেসারটা প্রথমে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমাদের যে রোটারি কম্প্রেসারটা আছে 1.5 টনের 2 টনের, তো এটাতে দেখা যাচ্ছে কম্প্রেসার কিন্তু চলতেছে, আপনারা সাউন্ড হতে পাচ্ছেন। কিন্তু আমি চাপ দিলে, এখানে আমি দেখাইতে যাই আপনাদের, এই যে এখানে কিন্তু বাতাস বেরোচ্ছে, কিন্তু আমি যদি চাপ দেই তাহলে কিন্তু আর আমি প্রেশার পাচ্ছি না। তখন আমার এইখান দিয়েও বাতাস বের হয়। এই যে ওইটা চাপ দাও, এই যে তখন আমার সাকশন দিয়ে প্রেশার করে। এইটা হচ্ছে পাম্পিং যাওয়ার কারণ, বা পাম্পিং যায় এইভাবেই। এম্পিয়ার কিন্তু ঠিকই নিবে, কিন্তু দেখা যাবে যে গ্যাস লোড অবস্থায় গ্যাস লোড হবে না। তাই এটা হওয়ার কারণটা কি আমি আপনাদেরকে একটু বলি। আপনারা যদি কম্প্রেসারটাকে, আমরা কম্প্রেসারটা পাবো, তো টান নাও। কম্প্রেসারটা যদি আমরা আপনাদেরকে একটু মাপে দেখানোর চেষ্টা করি, তো দেখা যাবে যে সম্পূর্ণ ওকে আছে। এই যে আমরা প্রথমত ধরলাম দুইটা, যে কোনো দুইটা টার্মিনাল ধরলাম, তা আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট আসবে হয়তো। আর দুইটা ধরো, এই যে তা আমাদের আবার এই দুইটা, এটা নির্দিষ্ট একটা পয়েন্ট আসবে। বডির লগে ধরো দিন, বডি আছে কিনা, নাই, তিনটাই আমাদের কিন্তু কোনো বডি নাই। তাহলে কম্প্রেসার কিন্তু মাপলে ঠিক দেখাবে, কম্প্রেসার মাপলে ঠিক দেখাবে, কিন্তু আপনি যখন এটা চালু করবেন, চালু করলে কি হচ্ছে, চালু করলে তখন দেখা যাচ্ছে যে কম্প্রেসারে প্রেশার নাই, অর্থাৎ গ্যাস লোড করলে গ্যাস কিন্তু নিবে না। গ্যাস মিটার যখন লাগাবেন দেখবেন যে গ্যাস টান দিচ্ছে না। হ্যাঁ, আমরা যদি আবার একটু চালানোর চেষ্টা করি, আপনাদের দেখাই যে আমাদের কম্প্রেসার কিন্তু মাপার পরে ঠিক আছে। দেখেন, তো আমাদের কম্প্রেসার ঘুরাই। এই জায়গা আপনারা যদি আমরা একটু লাইনটা ঘুরাইয়ে দেই, দেখি যে ঠিকঠাক থাকে কিনা। ঘুরাইয়া যদি চালাই, একই অবস্থা। পাম্পিং এভাবে আসলে চলে যায়, মানে মূলত প্রেশারে কোনো কাজ করে না। এর ভিতরে যে মেকানিক্যাল আছে, মেকানিক্যাল চলে গেছে। মেকানিক্যালে সমস্যা হওয়ার কারণে কিন্তু এটাই অবস্থা। আপনার এম্পিয়ার টেম্পিয়ার সম্পূর্ণ নিবে, চালু করলে গ্যাসও এরকম হবে আর কি। তা এই ছিল ভিডিওটা। আর কেন পাম্পিং যায় এই বিষয়টা আমরা বিস্তারিত জানাবো। পাম্পিং যাওয়ার কয়েকটা কারণ থাকে। এক হচ্ছে, খুলে ফেলাম, যদি আপনার যে কন্ডেন্সার আছে, এই কন্ডেন্সারের যে লাইনটা যদি কোথাও ব্লক থাকে, বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত ময়লা জমছে বা আটকে গেছে, সার্ভিস লাইন ব্লক হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনার এটা তখন কি হবে, ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন হচ্ছে কম্প্রেসারে পাম্পিং দুর্বল হয়ে যায় বা পাম্পিং মার খায়। এছাড়াও আপনার ইনডোর যে ইভাপোরেটর কয়েলটা আছে, এই ইনডোর ইভাপোরেটর কয়েল, এখানে যদি তেল উঠে যায়, তেল উঠে গেলেও কিন্তু তখন এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে। তা এই যে বিষয়গুলা, এই যে আপনাদের যে সার্ভিস লাইন, এই সার্ভিস লাইনের ভিতরে অনেক সময় তেল উঠে যায়। হ্যাঁ, তেল উঠে গেলে কিন্তু তখন এই ইস্যুগুলো হবে। পাম্পিং যায় কিন্তু এইগুলো কারণে, তাছাড়া নর্মালি কম্প্রেসার পাম্পিং সহজে যায় না।
এই ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমাদের এসিটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এসিটা এখানে কিন্তু কম্প্রেসারটা আগে ছিল এই রোটারি, এখন আমরা দেখতে পাচ্ছেন যে ফুল টনের একটি কম্প্রেসার লাগিয়ে দিচ্ছে 2 টনের, একটু মডিফাই করা লাগছে, এগুলো ফোটা মোটা করা লাগছে আর কি যে সিস্টেমটা। এখন আমরা হচ্ছে একটু চেক করব যে আসলে আমাদের কী অবস্থা। জি আলহামদুলিল্লাহ আমরা রান করে দিচ্ছি, রান করলাম। আমাদের ম্যানুয়ালি আমরা একটু চেক করলাম, এই জন্য আমাদের কোনো ওয়েল্ডিং বা কোথাও কোনো ব্লক এই ধরনের কোনো ইস্যু আছে কিনা আমরা আসলে ওইটাই চেক করার জন্য রান করছি। হ্যাঁ, এছাড়া অন্য কোনো বিষয় না, এই হচ্ছে বিষয়। তা আমাদের আশা করি যে কম্প্রেসারটা এবার আলহামদুলিল্লাহ ভালো টিকছে। আমাদের এম্পিয়ারটা কিন্তু একটু তুলনামূলক বেশি নিচ্ছে। এখন আপনাদেরকে আমি আনলোডেও চালিয়ে দেখাইছি যে আমাদের আনলোডেও কিন্তু এই এম্পিয়ারটাই নিচ্ছিল। তো দেখা যাক লোডে যা কত বেশি নেয়। আর আমরা ভিতরে কিন্তু ডাইরেক্ট করতেছি, আমরা বাইরে যে ক্যাপিলারিটা ব্যবহার করবো, একটা ডায়ার ব্যবহার করব, ডায়ার ব্যবহার করে আমরা এই ক্যাপিলারিটা ব্যবহার করবো। কিন্তু তো আমাদের এখানে আমরা এখন বেকম করে গ্যাস চার্জের জন্য প্রস্তুত নিয়ে নিলাম। এই দেখেন এসিটা আমাদের লাগানো কমপ্লিট এক প্রকার। আমরা গ্যাস দিয়ে নিলাম, দেখা যাক এখন চালু করবো ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। বেকম করতে হবে অবশ্যই, এসিতে বেকমটা খুবই জরুরি, বেকম ছাড়া কাজ করলে কিন্তু ঠান্ডা অ্যাকুরেট আসবে না। তো আমাদের কিন্তু কম্প্রেসারটা রান হয়ে গেছে, এম্পিয়ারটা এখন কম নিতেছে, গ্যাসটা উঠছে কত 10 প্রেশার উঠে গেছে। আমরা ফ্যানা দিয়ে কিন্তু লিকটা টেস্ট করলাম, এখন আমাদের উপরে লিকটা আমরা টেস্ট করব। তবে এখানে একটু রানিং করে নিই, আশা করি লিক নাই, তারপরেও চেক করা জরুরি। তো আমাদের 10 প্রেশার উঠে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের সিস্টেম ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু প্রেশার কিছুই উঠতো না। যাক, প্রেশার যেহেতু উঠছে চিন্তা নাই। আমরা এখন আস্তে আস্তে গ্যাসটা দিতে থাকবো। হ্যাঁ, আস্তে আস্তে, একবারে দিব না, আস্তে আস্তে। রিফ্রিজারেন্ট 22 গ্যাসের নিয়ম হচ্ছে আস্তে আস্তে দেওয়া। হ্যাঁ, সিলিন্ডার খাড়া করে দিতে হবে। প্রথম অবস্থায় সিলিন্ডার খাড়া করতে হবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে ওর উপরে উঠলে বা প্রেশার উঠলে তার উপরে যা হচ্ছে লিকুইড দিতে হবে। নির্দিষ্ট একটি প্রেশার ওঠার পরে লিকুইড চার্জ করতে হবে। তো এই ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কখন লিকুইড দিতে হয়, কখন কি করতে হয়। না দেখলে, না বললে বুঝতে পারবেন না, শুধু দেখলে হবে না, বলাও লাগবে, বোঝাও লাগবে। আমরা এইভাবে আস্তে আস্তে গ্যাস দিতে থাকি, গ্যাস কম থাকে কিন্তু আমাদের পাইপ লাইনে
আইস ধরে গেছে। এই আইসটা কিন্তু 40 বা 20 প্রেশার উঠলেই কিন্তু আইস কেটে যাবে। হ্যাঁ, তো আমরা এক হাতে কাজ করতেছি, এই জন্য ভিডিওটা স্কিপ করি। দেখেন আমাদের এখানে কিন্তু এম্পিয়ারটা 11 নিচ্ছে, 10-11। গ্যাস প্রেশার 60 উঠে গেছে। গ্যাস প্রেশার 60। পাইপ লাইন প্রচুর ঠান্ডা। সাকসুর লাইনও ঠান্ডা চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের ওকে আছে সব কিছু। আমাদের গ্যাস প্রেশার উঠে গেছে। আমরা এখন কিছুক্ষণ এভাবে চালাবো। আমাদের হিটটা চলে আসছে, সুন্দর হিট চলে আসছে। এম্পিয়ারটাও একের মাপে মাপ আছে, 2 টন এসি। তো তাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। পানিও পড়তেছে, হ্যাঁ, পানিও চলে আইছে। তো আমাদের এসিটা কিন্তু নর্মালি একেবারে সম্পূর্ণ কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো এই যে একটা বিষয় দেখেন, কি পরিমাণ পানিটা আসতেছে দেখেন একটু। এই যে একটা বিষয়, যখন আপনার এসি 100% ঠান্ডা হবে তখনই কিন্তু এরকম পানি চলে আসবে। এই হচ্ছে বিষয়। আমাদের এসিটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, একেবারে পানি চালাইতে চলে আসছে। আমাদের ইনডোরের ভিডিওটা কিন্তু দেওয়া হয়েছিল না, পরে দিয়ে দিলাম। এসির কিন্তু খুব সুন্দর ঠান্ডা আসতেছে, আইন ঠান্ডা। অনেক ঠান্ডা আসতেছে, ঠান্ডার সে কাবার পর্যন্ত ঘামে যাচ্ছে, এরকম একটা ঠান্ডা। যাই হোক, খুব সুন্দর ঠান্ডা। আমার ক্যামেরার গ্লাস বন্ধ ঘামে গেছে ঠান্ডায়।